যুক্তরাষ্ট্র ইরানের উপর বিমান হামলা বন্ধ রাখলে তেহরানও পাল্টা হামলা চালানো বন্ধ করেছে বলে জানিয়েছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, যুক্তরাষ্ট্র পূর্বে আলোচনায় বিশ্বাসঘাতকতা করলেও তেহরান ও ওয়াশিংটন মধ্যস্থতাকারীদের মাধ্যমে বার্তা আদান প্রদান করছে। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, টানা ১৩ রাত ধরে চলা মার্কিন বিমান হামলার পর শুক্রবার রাতে অভিযান স্থগিত করে পেন্টাগন। এরপর ২ দিন নতুন কোনো হামলার খবর পাওয়া যায়নি। একই সময়ে ইরানও যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে কোনো পাল্টা হামলা চালায়নি। ইরানের এক কর্মকর্তা বলেন, আমাদের অবস্থান একই আছে, হামলার জবাবে হামলা বন্ধ হলে ইরানও অভিযান বন্ধ রাখবে। এ বার্তা ইতিমধ্যে যুক্তরাষ্ট্রকে জানানো হয়েছে। এদিকে জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়ালস সংবাদ মাধ্যমকে বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কূটনীতির জন্য আরও সময় দিতে হামলা সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন। তার ভাষ্য, আলোচনার জন্য কিছুটা সুযোগ তৈরি করতেই এই বিরতি দেওয়া হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, টানা ২ সপ্তাহের অভিযানে পূর্ব নির্ধারিত বেশিরভাগ লক্ষ্যবস্তুতে হামলা শেষ হয়ে এসেছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে ব্যবহৃত ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুদ কমে যাওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে। অন্যদিকে ইরানের এক জ্যেষ্ঠ সূত্রের ভাষ্য, যুক্তরাষ্ট্রের হামলা বন্ধের সিদ্ধান্তকে তেহরান এখনও স্থায়ী নীতিগত পরিবর্তন হিসেবে দেখছে না। সূত্রের দাবি, ইরানে আসার চেয়ে সংশয় বেশি এবং অনেকের ধারণা এই বিরতি কৌশলগত, প্রকৃত অর্থে যুদ্ধবিরতির ইঙ্গিত নয়। তবে হামলা আপাতত বন্ধ থাকলেও পরিস্থিতি যে পুরোপুরি স্বাভাবিক হয়নি সেটি স্পষ্ট। তেহরানের একজন ব্যবসায়ী বলেন, দেশের সবাই অনিশ্চয়তার মধ্যে আছে। যুদ্ধ শেষও হচ্ছে না, আবার পুরোপুরি এগোচ্ছেও না। এই পরিস্থিতি খুবই ক্লান্তিকর। FU আহমেদ, ইত্তেফাক নিউজ।